আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান সে পরিস্থিতি, আসলে যে তমতমে উত্তাল একটি অবস্থা, তমতমে অবস্থা বিরাজ করছে, সেই পরিস্থিতিটুকু আসলে এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, দেশ ও প্রবাসের সবাইকে দেখার এবং শোনার সুবিধার্থে অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। পাশাপাশি এই আন্দোলনরত যে সাধারণ শিক্ষার্থীরা, আসলে প্রশাসন এবং আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আসলে দাওয়া পাল্টা দেওয়া হয় এবং ককটেল বিস্ফোরণ সহ আসলে অনেক ধরনের ঝামেলার সম্মুখীন হয়েছেন। আসলে ভুক্তভোগী সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক বর্তমানে বিরাজ করছে। যত সময় যাচ্ছে আমরা লক্ষ্য করছি ততই সিলেটের পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করছে। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই মেইন ফটকের সামনে। এই সুনামগঞ্জ টু সিলেটের যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের বর্তমান যে পরিস্থিতি, আমরা সেই পরিস্থিতিটুকু আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরাও চেষ্টা করছি আসলে বর্তমান বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরার। অবশ্যই আপনারা দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুবিধার্থে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো যেমনটি আমরা লক্ষ্য করছি, আসলে চারিদিক ঘিরে ফেলেছে প্রশাসন। প্রশাসনের নজরদারিতে আসলে এই মুহূর্তে প্রশাসনের দখলে আসলে রয়েছে এই মুহূর্তে সিলেট সুনামগঞ্জ রোডের সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের যে মহাসড়কটি রয়েছে, সেই মহাসড়কটি এই মুহূর্তে আসলে প্রশাসন তাদের আয়ত্তে রেখেছে। এবং আন্দোলনরত যে শিক্ষার্থীরা, আসলে তারা মিছিল বের করার বারবার চেষ্টা করলেও কিন্তু পুলিশি বাধার কারণে আসলে তারা সফল হতে পারেনি। পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়ে আসলে আন্দোলনরত কোটা সংস্কার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা আসলে ছত্রভঙ্গ হয়ে যায়। যেমনটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন আসলে রাস্তার মধ্যে অনেক ইটপাটকেল আসলে রয়েছে। অনেক ভয়াবহ একটি পরিস্থিতি আসলে তৈরি হয়েছিল। নেটওয়ার্ক ত্রুটির কারণে আসলে আমরা লাইভে যুক্ত হতে পারিনি, তাই আমরা ভিডিও ধারণ করে আসলে এই মুহূর্তে আপলোড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা দেখছেন আসলে এখানে ককটেল বিস্ফোরণ সহ আসলে টিয়ারশেল নিক্ষেপ, ইটপাটকেল সহ আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন আসলে পথচারী সাধারণ মানুষ এবং আন্দোলনরত কোটা সংস্কার আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা। আসলে তারা দাবি করছেন যে তাদের পুরো বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনরত যে সাধারণ শিক্ষার্থীরা আসলে নিহত হয়েছেন তাদের সুবিচারের দাবিতে, এবং তাদের যে ন্যায্য দাবি কোটা সংস্কারের ন্যায্য দাবির পক্ষে আসলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তাদের আন্দোলনে বারবার পুলিশি বাধা এবং ছাত্রলীগের বাধার মুখে আসলে তারা পড়ছেন। তারা আরও বলেছেন যে পুলিশ প্রশাসন যেখানে সাধারণ শিক্ষার্থী তথা সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার কথা, আসলে সেখানে তারা আমাদের উপর চওড়া হচ্ছে, এমনটি আসলে শিক্ষার্থীরা দাবি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিলেট সুনামগঞ্জ মহাসড়ক। এখানে আসলে কিছুক্ষণ আগে আমরা যেমনটি লক্ষ্য করেছি, আসলে আন্দোলনরত শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে আসলে দাওয়া পাল্টা দেওয়া, ইটপাটকেল নিক্ষেপ সহ অনেক ধরনের আসলে ঝামেলা সৃষ্টি হয়েছে। এবং নেটওয়ার্ক ত্রুটির কারণে আসলে আমরা লাইভে যুক্ত হতে পারিনি। যাই হোক, এতক্ষণ যারা আসলে আমাদের ভিডিওটি দেখলেন, আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবসময় আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কাজ করি, সত্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।